বললেন যে এবং যাহারা অক্লান্ত পরিশ্রম করে আমার কীর্তন যজ্ঞ দান করে তারা আমাকে আনন্দ দিয়েছে, আজকে মহাপ্রভু তার সব সন্তানদেরকে আশীর্বাদ করছে। তোমরা জনমে জনমে বৈষ্ণব হইও, তোমরা জনমে জনমে বৈষ্ণব হইও, এমন সাধে বৈষ্ণব হইও, এমন চাঁদের বাজার মিলাইও, জনমে জনমে বৈষ্ণব হইও। সাধু গুরু বৈষ্ণব কৃপায় তারা যেন বৈষ্ণব হয়। উপস্থিত গৌর ভক্ত বৃন্দগণ, আজকে যার উদ্দেশ্যে কীর্তন, উনি ওনার ছোট ছোট দুইটা শিশুকে রেখে চলে গেছে। আপনারা আশীর্বাদ করবেন বড় ভাইদের ছায়ায় যেন এই দুটো ছেলে জীবনে মানুষ হয়, তারা যেন নিত্য কৃষ্ণ কৃপা লাভ করে, তারা যেন কর্তব্য পরায়ণ হয়। কারণ বাবা কি জিনিস যার বাবা হারায় সে জানে। বাবা আমাদের কাছে বড় বৃক্ষ, যাদের জীবনে বাবা নাই তারা জানে যে বাবার সম্পর্কটা কি। তাই আপনারা আশীর্বাদ করবেন তারা যেন সারাটা জীবন আনন্দে কাটাতে পারে, সুখে শান্তিতে যেন তারা তাদের জীবন কাটায়। আজকে ভাতিজারাও এরকম হওয়া এটাও সৌভাগ্য। আজকে উপর থেকে উনি প্রাণ ভরে আশীর্বাদ করছে ওনার পুত্র ওনার ভাতিজাদের সবাইকে। আজকে সম্পত্তি বিষয় লালসার জন্য মানুষও মানুষ হয়ে গেছে। আজকে আমি খুব আনন্দিত যে উনি ভাতিজারাও পেয়েছেন এমন যারা কর্তব্য পরায়ণ। আমি নিতাইয়ের কাছে প্রার্থনা করছি, আজ থেকে বহুদিন পূর্বে যখন আমি কীর্তন এই বাড়িতে এসেছিলাম, আমার এই ভাইনারা আমাকে এনেছিল এই ঘরে, আমি ওই বাড়িতে কীর্তন করেছি। এই ঘরে ঢুকে আমি বলেছিলাম তোমরা চিন্তা করো না, নিতাই তোমাদেরকে কৃপা করবে। আজকে নিতাই যথেষ্ট কৃপা করেছেন তাদেরকে। নিতাইকে আশ্রয় করে আমি আবার বলছি, আজকে যে তারা এরকম একটা যজ্ঞ করেছে, জন্ম জন্মান্তরের জন্য তাদের ধন সঞ্চিত রইল, এদের পরিবার বংশাবলী তারা জীবনে কখনো কোনোদিন অন্য জনের অভাব করবে না। নিতাই তাদেরকে পরিপূর্ণ মাত্রায় সব দেবেন। আজকে অজরে নয়নে জল ঝরছে, মহাপ্রভু দাদা নিতাইকে জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন তুমি রে দাদা দাও গো বিদায়, তুমি রে দাদা দাও গো বিদায়। এই বৈষ্ণব মহান্তগণকে তুমি যে দাদা দাও গো বিদায়। এই বৈষ্ণব মহান্তগণকে তুমি যে দাদা দাও গো বিদায়। বিদায় বলছেন নিঃসম্বর। যেভাবে ভক্তরা দাঁড়িয়ে বসে হরি কথা শুনছে, এই বাজারকে ভেঙে দেওয়ার ক্ষমতা আমার নয়, তুমি আমাকে বলো না আমি বিদায় দিতে পারবো না, বিদায় দিতে পারবো না। বৈষ্ণব মহান্তগণকে বিদায় দিতে পারবো না, বৈষ্ণব মহান্তগণকে বিদায় দিতে পারবো না। বিশ্বম্বরকে বুকে জড়িয়ে ধরে বড় ভাই নিত্যানন্দ বুঝাচ্ছেন, আজকে তুমি যদি কাঁদো তারা কি করবে?
আজকে তারাও তো বুকে পাথর চাপা দিয়ে তাদের বাবা কাকুকে বিদায় দিয়েছে। এই বয়সে তো যাওয়ার কথা নয়, তারাও তো বুকে পাথর চাপা দিয়ে বিদায় দিয়েছে। মহাপ্রভু নিতাইকে জড়িয়ে ধরে বললেন, তুমি কাঁদবে না বিশ্বাম্বর, তুমি যাও, তুমি গিয়ে তোমার সন্তান রঘুকে সাজাও, সাজিয়ে রঘুকে বলো সে যেন দধিবাল্য বন্ধন করে যজ্ঞের পূর্ণ আহুতি দিয়ে কালকে আমার ভাগিনা রাতুল আমাকে কালকে বলছে, মামা বাবার তো বয়স হয়ে গেছে। কালকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে দধিবাল্য কে ভাঙবে কালকে, রঘুনন্দনকে। বলি মামা বাবার তো বয়স হয়ে গেছে, বাবা যেহেতু আছে বাবাই এই কার্য করবে, আমরা তো জীবনে আরো পাবো, জানি না আর কখনো কোনোদিন সম্ভব হবে কিনা, কিন্তু বাবা যখন আছেন আমরা চাই বাবা সেই ক্রিয়া করবেন, আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। তাহলে আজকে তোমরা শোনো মন দিয়ে আমার কথা, তোমরা তোমাদের কর্মের কারণে তোমাদের বাবার পরকালে রাস্তাকে পরিষ্কার করে দিলে। বলি কেন? যারা রঘুনন্দন হয়, দধিবাল্য যে ভাঙবে, শাস্ত্র বলছে রঘুনন্দন জীবনে কখনো কোনোদিন প্রেত জুলিতে জম করিতে যায় না। এই রঘুনন্দনকে, রঘুনন্দন হলেন মুকুন্দ সরকারের পুত্র, যে বাল্য জীবনে ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানকে ধরে বেঁধে খাইয়েছিলেন। তাই চৈতন্য মহাপ্রভু আশীর্বাদ করে বলেছিলেন, 64 মহান্তর যত ভক্তগণ তার মধ্যে নরগরি শ্রী রঘুনন্দন। রঘুনন্দন তুমি বয়সে সব থেকে ছোট, কিন্তু সবাই তোমাকে দাঁড়িয়ে দেখবে, সব থেকে বড় কাজের দায়িত্ব তোমার থাকবে। চৈতন্য মহাপ্রভুকে রঘুনন্দন প্রশ্ন করেছিলেন, গোপীনাথকে প্রশ্ন করেছিলেন, আমি তো এইসব চাই না, আমি তো চাই তোমার শ্রীচরণ। তখন বলেছিলেন, শোনো, শাস্ত্রে নিয়ম করে দিলাম, রঘুনন্দন সত্যতে থাকলে জীবনে কখনো কোনোদিন রঘুনন্দন জম করিতে প্রেত জুড়িতে যাবে না। আপনারা আশীর্বাদ করবেন এই উনার জন্য। উনি বৃদ্ধ বয়সে এই দায়িত্ব পেয়েছেন, আজকে উনার ছেলেরা বড় হয়েছে, উনাকে সুযোগ করে দিয়েছে। উনি ভক্তমন্ডলের কাছে একটা প্রণাম করছেন, আপনারা সবাই উনার প্রণাম গ্রহণ করুন এবং গৌর হরির কাছে প্রার্থনা করুন আজকে উনার উপর যেন কৃষ্ণ কৃপা হয়। উনারও ভেতরে কত দুঃখ, আজকে উনার ভেতরে দুঃখের সীমা নাই। উনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উদ্দেশ্যে দধিবাল্য মাথায় নিচ্ছে। উনার জীবনেও আজকে উনি জানেন উনার ভেতর কি করছে, উনার ভেতরে এটা আমরা বুঝবো না। যাই হোক, আশীর্বাদ করবেন সবাই যেন গৌর হরি কৃপা বর্ষিত হয়। চলেছেন মহাপ্রভু, অঝরি নয়নে জল ঝরছে, আজ আপনি লইলা প্রভু মাল্য চন্দন অগয়া